বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকে না তখন কিন্তু মাথায় একটাই কথা আসে রান্নার জন্য, সেটা হচ্ছে ডিমের ঝোল। আর এই ডিমের ঝোল খেতে আমরা ছোট থেকে বড় সকলে কিন্তু পছন্দ করে ভীষণভাবে। তো কিভাবে এই ডিমের ঝোলটি আমি করছি চলুন দেখতে থাকুন। প্রথমে আলু ডিম সেদ্ধ করে নিয়েছি ঘরোয়া মশলায়, খুব সাধারণভাবে দেখাবো। তারপর ডিমগুলো নুন হলুদ মাখিয়ে কিন্তু ভেজে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিলাম কিছু একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, সাথে দিলাম সেদ্ধ করা আলু আর নুন হলুদ। হ্যাঁ, পেঁয়াজটা একটু বড় দিয়েছি। এভাবে পেঁয়াজ বড় দিয়ে কখনো রান্না করে দেখবেন, এর স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়। তারপর দিয়ে দিলাম সেখানে মশলা। আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন মশলাটা দিয়েছি। বললাম প্রথমেই ঘরোয়া সাধারণ মশলা, একদম জিরে ধনে লঙ্কা, বাস আর কিচ্ছু দিইনি। তারপর কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই অনুরোধ করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো রান্না এবং খুব সহজ সাধারণ কম তেলের রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সবসময়। হেলদি এবং টেস্টি দুটোই বলতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন কিন্তু কষানো আমার হয়ে গেছে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। এই ডিমের ঝোলটা কিন্তু আমাদের বাড়ির ছোট থেকে বড় আমরা সকলেই পছন্দ করি। সাধারণ হলেও ডিমের ঝোল কেন না জানে খেতে আমার ভীষণই পছন্দ, তেমনই কিন্তু আমার ছেলেরও ভীষণই পছন্দ। তারপর যখন হালকা ফুটতে শুরু করবে তখনই দিয়ে দেবো ডিমগুলো, দিয়ে আবারও কিছুক্ষণ সময় কিন্তু ফুটতে দিতে হবে, যতক্ষণ না এই দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু তেলটা একটু সরে সরে গেছে। এইভাবে যখন সাইডে তেলটা সরে আসবে তখনই বুঝতে হবে ডিমের ঝোলটা আমাদের কিন্তু ফুটে গেছে। আর সব শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। খুবই সাধারণ, সকলেই রান্না করতে পারেন। এভাবে কিন্তু বড় করে কখনো পেঁয়াজটা দিয়ে দেখতে পারেন, অসাধারণ খেতে হয়। তো কেমন হয়েছে আমার রান্নাটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত।